দুই নম্বর প্রশ্ন, সারা জীবনের হিসাব দাও। সারা জীবন কি করেছো? তাই দুই নম্বর প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটা তো লুকিয়েছিল। সারা জীবনের মধ্যে যৌবন বয়সটা তো ছিল, কিন্তু ওই সময়টা তো ভাইটাল, ওর স্পেশাল হিসাব দিতে হবে। তারপর সারা জীবনের হিসাব দিতে হবে। তিন নম্বরে, শরীয়তের যে জ্ঞান তুমি অর্জন করেছিলে ওই অনুপাতে কতটা আমাল করেছিলে। চার নম্বরে, কিভাবে তুমি আয় করেছিলে, কোন পথে আয় করেছিলে। পাঁচ নম্বরে, কোন পথে তা তুমি ব্যয় করেছিলে, হিসাব দাও। পাঁচটা প্রশ্নের হিসাব দিতে হবে। তো যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমি আপনাদের সকলকে আরো একটা বাঁচবার পথ বলে দিয়ে যাচ্ছি, শোনেন। এমনি তো কাফের বেঈমানদের অত্যাচারে জর্জরিত হয়ে গেছে, তো মরে গেলে আর যেন কষ্ট না হয়। কোরআনের খিদমত করবেন, কোরআনের নিজে বুঝে। আরে সকালবেলা যদি একটা আয়াত, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা আয়াত, যে এই একটা আয়াতের মানে সহ বুঝে যদি তেলাওয়াত করেন, তাহলে এক বছর নফল ইবাদত করার চাইতে অনেক বেশি ভালো কাজ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন উঠে যাবে হয়তোবা কিয়ামতের সকালবেলা, কোরআন থাকবে, সাদা কাগজ থাকবে। কোরআন উঠে আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে গুনগুন করবে মৌমাছির মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন উঠে চলে এলে। কোরআন বলবে, আল্লাহ আজ আমাকে বুঝে তেলাওয়াত করে আমল করে না, আমাকে তেলাওয়াত করে না গো মাওলা। যারা কোরআন শিক্ষা করে তাদেরকেও সহযোগিতা করে না। তাই যেখান থেকে বার হয়েছিলাম ওই জায়গায় ফিরে এলাম। আল্লাহ পাক কোরআন শরীফটাকে আরশে আজিমের উপরে তুলে নেবেন। এবারে লাউহে মাহফুজকে আমার আল্লাহ বলবেন, হে লাউহে মাহফুজ, ওর কাছে কোরআন রেখেছিলাম, কোরআন আমাকে ফেরত দিয়ে দে। লাউহে মাহফুজ বলবে, মাওলা ও তো আমার কাছে নাই, আমি ফেরেশতা জিবরাইলকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল, ওই লাউহে মাহফুজ যে কোরআন দিয়েছিল, কোরআন আমাকে ফেরত দিয়ে দাও। জিবরিল বলবে, আল্লাহ ও তো আমার কাছে নাই, আমি আপনার নবী মুহাম্মদকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক হাসর ময়দানে আমার নবীজিকে ডেকে বলবে, হে আমার প্যারা হাবিব, ওই জিবরাইল যে কোরআন আপনাকে দিয়েছিল ওই কোরআন আমাকে দিয়ে দিন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ কোরআন তো আমার কাছেও নেই, আমি আমার উম্মতদের দিয়ে দিয়েছি। হাসর মাঠে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন, এই উম্মতে মুহাম্মাদী, আমার নবীজি কোরআন দিয়েছিলেন, কোরআন ফেরত দে, কোরআন ফেরত দে। এক জনাও কথা বলতে পারবে না, একদম পিন পতন নীরবতা। সেই আল্লাহ দয়া করব, সে বলবেন, যারা কোরআন বুঝে পড়ে আমল করেছো আর কোরআনের শিক্ষার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছো, অন্যকে কোরআন শেখার সুযোগ করে দিয়েছো, আমি আল্লাহ আমার কোরআনের খাতিরে, আমার ইজ্জতের কসম করে বলছি, আমি তাদের মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় গ্রামের বক্তব্য, আরে কোন বাচ্চা হাদিস পাকে এসে নবী পাক বলেছেন, কোন মেয়ে হোক আর ছেলে হোক কোরআন একা একা পড়তে শিখে যায়, সঙ্গে সঙ্গে তার মা বাপের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিস আছে, কারো সন্তান কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন এক খতম হয়ে গেছে, তার মা বাপকে ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অন্য হাদিস আছে, কারো সন্তান কোরআন হিফজ করেছে, 30 পারা কোরআন হিফজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মা বাপের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। তো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক মরে যাচ্ছে, তার লোকটা জীবনে খুব কাজ করিনি, খুব ভালো কাজ করে যেতে পারিনি। তো লোকটা যখন মরে যাচ্ছে
তখন তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা। এই লোকটা বলছে, বিবি আমি তো জীবনে ভালো কিছু করতে পারিনি, আর মনে হচ্ছে বাঁচবো না, তা তোমার গর্ভে আমার ঔরসের একটা সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, ওকে একটু কোরআন শিক্ষা দিও, আল্লাহর কালাম একটু শিক্ষা দিও। লোকটা মরে গেল, যথারীতি দাফন কাফন হয়ে গেল, কিন্তু আমল ভালো ছিল না, কবরটা পুরো আগুনে ভরে গেছে, পুরো আগুন ভরে গেছে কবরে। কয়েক মাস পরে ওই ব্যক্তির স্ত্রী একটা ছেলে সন্তান প্রসব করলো, ছেলে হলো। ছেলেটা যখন একটু বড় হয়ে গেছে, মা বলে, বাবা তোরা বাবা ইন্তেকাল করার সময় ওসিয়াত করেছিলেন আমি যেন তোকে একটু আল্লাহর কালাম শিক্ষা দেই। এ বাবা যাও, ওই মক্তব রয়েছে, ওই মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় গিয়ে একটু আল্লাহর কালামটা শিখে আয়। ছেলেটা একটা আরবি কায়দা নিয়ে মাদ্রাসায় গেছে। এখন মাদ্রাসার ওস্তাদ প্রথম ওর আলিফ বা শেখাবে, তারপরে বাবা এই বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটাও বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বলেছে তখন আলিফ বা শুরু করি, যেই বলেছে আল্লাহ পাক ঘোষণা দেন, হে ফেরেশতারা, যার বেটা আমার কোরআন শেখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়েছে, আমার জাত তো এমন নয় যে আমি আল্লাহ তার বাপের কবরে আযাব দেব। ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাবটা মাফ করে দিলাম। সে কোরআন কত অবহেলিত, যে মাদ্রাসায় ওই কোরআন শেখাটাকে অনেকে যেন মনে করে ফালতু, জীবনটা বরবাদ করে ফেলছে। আরে মিয়া, আপনার বেটার উকিল করেন, ডাক্তার করেন, ডক্টর করেন, ব্যারিস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন। আমাদের সমাজে কম, আমাদের মুসলমান যারা উপর র্যাঙ্কে থাকে শুনলে আমাদের গর্বে বুকটা ভরে যায়। আপনি করেন, তবে আগে তাকে আল্লাহর কোরআনটা শেখাবেন সর্বপ্রথমে। ওর ব্রেন এত তীক্ষ্ণ হবে আপনি কল্পনা করতে পারবেন না। আগে কোরআন শিক্ষা দেবেন, কোরআন পড়া শিখে গেলে ওর আল্লাহ পাকের তরফ থেকে ওর ব্রেনটাকে এত তীক্ষ্ণ করে দেওয়া হবে, যা ইচ্ছা তাই করানো। সেই মাদ্রাসাগুলো এখন অনেক অবহেলিত। জি, আরে মানুষ যাকাত দেবে, ফিতরা দেবে, গরিব মানুষের হক ঠিকই আছে, কিন্তু মাদ্রাসায় দিলে মাদ্রাসাওয়ালারা ডাইরেক্ট নেয় না, ওটাকে শরীয়তের পন্থায় হিলা করে মাদ্রাসার লাগানো হয়। দুই রকম কাজ হয়। এক, মাদ্রাসার তলিবুল ইলমদের কোরআন বা ইলম শেখার সুযোগ করে দেওয়া হয়। দুই নম্বর, আপনার যাকাতটাও দেওয়া হয়। দুই রকম সুযোগ হবে, দুই রকম নেকি হবে, কপাল খুলে যাবে। তবে অনেকে যাকাত দিতে চায় না। হযরতে আবু বকর সিদ্দিকের জমানায় নবীর ইন্তেকালের পরে একদল যাকাত দিতে অস্বীকার করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন আর বলেছিলেন, ওদের বাড়ি থেকে যাকাতের মাল জোর করে কেড়ে আনো। আর মুসলমানদের বলেছে, তোমরাও সহযোগিতা করো, ওর বাড়ি থেকে যাকাতের মালটা কেড়ে আনো। কেউ যদি যাকাত, যার ফরজ যাকাত দেয় না, তার বাড়ি থেকে কেড়ে নিয়ে আসলে গোনা হবে না, নেকি হবে। যাকাত ফিতরার টাকার কিছু অংশ যদি মাদ্রাসায় দেওয়া যায়, তাতে ওখানে তো ড্যান্স হাঙ্গামা হবে না, ওখান তো বিচিত্র অনুষ্ঠান হবে না, আল্লাহর কোরআন শেখা হবে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন, এই বুড়ো বয়সে এসেছিস কেন? বলবেন না। এক বুড়ো মানুষ 12 আনা কবরে চলে গেছে, 4 আনা উপরে রয়েছে। ওই লোকটা দেখে আর উপায় নাই, এবারে তো আমাকে কবরে যেতে হবে, যাই অন্তত একটু আল্লাহর কালামটা শিক্ষা করে নিই, একটু আল্লাহর কালামটা শিখি। তলিবুল ইলম, আমি আজকেরই দেখেছি দুটো হাদিস। তলিবুল ইলম অবস্থায় মারা গেলে নিশ্চিত তার জন্য আল্লাহর জান্নাত।
এবং কবরেও কোনো হিসাব নেই। আপনি বুড়ো, আমি বুড়ো, আর একজন বুড়ো, তা কি হয়েছে? আমি যখন কোরআন শিখতে যাব তখন আমি তালিবুল ইলম, আমি যখন কোনো মসলা শিখতে যাব তালিবুল ইলম, আমি যখন দ্বীন শিখতে যাব তখন আমি তালিবুল ইলম। জেনে রাখুন, কোন পীর সাহেব, দরবেশ সাহেব, কোন গৌস সাহেব, কুতুব সাহেবের পায়ের তলায় আল্লাহর নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেয় না। কিন্তু সহিহ হাদিস, তালিবুল ইলমদের থেকে বরকত নেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ওদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বলেছে তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কে? যে ইলম শেখায়, যে কোরআন শেখায়, আর যে যারা কোরআন শেখে তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তালিবুল ইলমের দাম পীর সাহেব, গৌস সাহেবের চাইতে অনেক। আজকে তো সময় নেই বলবার আমার, যদিও না আমার টাইম হয়ে গেছে, তবু আর একটু অপেক্ষা করছি হালকা। তো সে বুড়ো মানুষটা বলছে আল্লাহর কালাম শিখে আছে, তা গেছে ওস্তাদের কাছে, গিয়ে 4টে অক্ষর শিখেছে, আলিফ বা তা সা, 4টে অক্ষর মুখস্থ হয়েছে। আর হবার পরে লোকটা মরে গেছে। কবরে দিয়ে এসে দাফন করে, যে ফেরেশতা বলছে রব কে? বলতে আলিফ বা তা সা। ইমাল সারা জীবনে কিচ্ছু করেনি, লড়ে লাফা করে কাটিয়েছে। কবরে এই শেষ বেলায় 4টে অক্ষর মুখস্থ, তো বলে এই রব কে? তো বলে আলিফ বা তা সা। এই ধর্ম কি তোমার? বলে আলিফ বা তা সা। মুহাফেজা নবী কে? বলতে আলিফ বা তা সা। ফেরেশতা আল্লাহ বলতে আল্লাহ কোন মালের কাছে পাঠিয়েছ? আল্লাহ এ যা বলছে যে সব বলতে আলিফ বা তা সা। আল্লাহ বলতে এই ও ঠিক বলেছে। জীবনের ভুল বুঝতে পেরে বুড়ো বয়সে আমার কালাম শিখবার জন্য গিয়েছিল, আমি 4টে অক্ষর মুখস্থ করবার সুযোগ করে দিয়েছি। আমি যদি ওর না মানতাম তাহলে অবশ্যই আমার কালাম শিক্ষা করতো, বুঝে তেলাওয়াত করে আমল করতো। আমি ওর মৃত্যু দিয়েছি বলেই তো মরেছে। তাই আমার ওই বান্দা ওই আলিফ বা তা সা যতটুকু বলেছে আমি ওটাই কবুল করে ওকে মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ওর কবরে আল্লাহ একটা ফেরেশতা নিয়োজিত করে দেবেন। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওর কবরে কোরআন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। ইমাম বুখারী আলাইহির রহমান ইন্তেকাল হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেছে, জানাজা নামাজ হয়ে গেছে, কবরের ধারে লাশ নিয়ে যাওয়া হবে। এমন সময় কবরের একদিকে দেয়াল ধসে পড়ে যায়, একদিকে দেয়ালটা ধসে পড়ে যায়। কবরের এক ধারের দেয়াল ধসে গেছে, তার পাশে যে কবরটা ছিল কবরটা আলগা হয়ে গেছে, কবরটা আলগা হয়ে গেছে। দেখছি একটা তালিবুল ইলম, তার সামনে একটা কোরআন রাখা আছে, কবরে বসে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের আলোকে আমি হাদিসটা খাতায় নোট করে রেখেছি, ইমানদার মানুষদের কবরে প্রত্যেক রাতের বেলা কোরআন দেওয়া হয় তেলাওয়াত করার জন্য। ইমানদার ব্যক্তিদের কবরে প্রতি রাতে কোরআন তেলাওয়াত করার জন্য একটা করে কোরআন দেওয়া হয়। তাই আপনি যদি কোরআন শিখতে শিখতে হয়তো কোরআন পড়তে জানেন, সহি করে পড়তে জানেন না, ওস্তাদের যে কোনো একটা ওস্তাদের কাছে যান, প্রত্যেকদিন এক লাইন করে শেখেন। আপনার 1 ঘন্টা 2 ঘন্টা না, এক লাইন, একটা লাইন সহি করে পড়বেন, হাফ লাইন পড়বেন, অন্তত তালিবুল ইলমদের খাতায় যেন নামটা থাকে। সকালবেলা উঠে কেউ যদি শরীয়তের একটা মসলা শিক্ষা করে, একটা মসলা, তাহলে আগামী 1 বছর নফল ইবাদত করলে যত নেকি হয় ততটা নেকি আল্লাহ তার নামায় আমালে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি, একদম শেষ কথা, একটা আমল বলে দিয়ে দেব। এতক্ষণ ওয়াজ করেছি, আমি একটা সেকেন্ড ফালতু নষ্ট করিনি। বাড়ি যাওয়ার মানে বাড়ি যাবেন তো আপনারা, শেষে ইফতার করে যাবেন, একটা আমল পকেটে করে নিয়ে যাবেন। সারা জীবনের সফলতার আমল বলছি আমি।
এই কথাটাও লিখেছেন পীর জুলফিকার রহমান নকশবন্দি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির একজনা মুরিদ, তিনি এসে বলছে, হুজুর আমার খুব ভয় পাচ্ছে, আমার খুব ভয় লাগছে। বলছে কেন? বলে মরার সময় যদি কলেমায়ে শাহাদাত মুখ দিয়ে না বেরোয় তাহলে তো ঈমান নিয়ে মরতে পারবো না। ভালো করে মন দিয়ে শুনবেন, মৃত্যুর সময় কলেমায়ে শাহাদাত যদি জবান দিয়ে বার না হয় তাহলে তো ঈমান নিয়ে মরতে পারবো না। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা ভয় নাই, আমি তোমাকে একটা ছোট আমল বলে দিই, এই আমলটা করো, মরণের সময় তোমার জবান দিয়ে কলেমায়ে শাহাদাত বার হয়ে যাবে। কি আমল? এমনি করে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও বাবা কোন একটা সময়ে ভালো করে ওযু করে নেবে, ওযু করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বে। কি বললাম? সালাতুল হাজাত নামাজ পড়বে 2 রাকাত পড়ে কলেমায়ে শাহাদাতটা খুব ভালো করে পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে হাত পেতে বলবেন, আল্লাহ আমি এই কলেমায়ে শাহাদাত পাঠ করেছি, এই কলেমায়ে শাহাদাত তোমার কাছে আমি আমানত রেখে দিলাম, আমানত রেখে দিলাম, আমার মৃত্যুর সময় আমার আমানত আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ হলেন সবচাইতে বড় আমানতদার। আল্লাহ তোমার আমানত ঠিক তোমার মৃত্যুর সময় তোমার কাছে এই আমানত ফিরিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আমলটা করবেন। বক্তব্য ছেড়ে দেব। বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফ থেকে এসেছেন আওলাদে মুজাদ্দিদে জামান, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন না, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ছোট করে একটুখানি দোয়া করব। 4টে আসরের আযান হবে, 15 মিনিট মতো বাকি আছে। অনেকের পেশাব পায়খানা ওযু এগুলো করতে হয়, তো যাই হোক আমি ছোট্ট একটুখানি দোয়া করি, সকলে আসুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পবিত্র রমজানুল মুবারকের ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মার্জনা করে দেন। আল্লাহ আমাদের প্রকৃত রোজাদারদের সঙ্গে হাসন নাসর করো আল্লাহ। আল্লাহ আমাদের রোজাগুলোকে তুমি কবুল করো আল্লাহ। আমরা নাদান, কিচ্ছু বুঝি না আল্লাহ, অনেক ভুল ভ্রান্তি তো হয়ে যাওয়া স্বাভাবিক আল্লাহ, কিন্তু তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অন্তত এতটুকু তুমি জানো আল্লাহ, শুধু তোমাকে খুশি করতেই আমরা রোজা রেখেছি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আগামী দিনে যে কদিন বাঁচিয়ে রাখো ঈমান ইসলামের পথে কায়েম রেখে দিও আয় রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদ, এই মক্তব মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত বাকি রেখে দিও আল্লাহ। আল্লাহ যা কিছু শুনেছি সেই মোতাবেক আমল করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ যারা মক্কা মদিনা দেখেনি আল্লাহ মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের বংশে বংশে কোরআনের হাফেজ আলেমে হাক্কানি হাজী বান্দা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের আপনজন যারা কবরে গেছে আল্লাহ, তাদের সকলের কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কোন কবরে যদি আযাব হয়, কবরের আযাবগুলো তুমি মিটিয়ে দাও আল্লাহ। সর্বোপরি আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের করো আল্লাহ। আল্লাহ কোন এক রমজানুল মুবারকের শেষ দশকে জুমার রাতে অথবা জুমার দিনে ওযুর সঙ্গে ঈমানের সঙ্গে তোমার রাসূলের চাঁদ মুখ দেখতে দেখতে আর আমাদের জবান দিয়ে কলেমা শাহাদাত জারি করে দিয়ে আমাদের মওতটা নসিব করো আল্লাহ। ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.